হারিয়েছেন সন্তানকে। স্যালাইন কাণ্ডে সেই রেখা সাউ 16 দিন পর মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। বাড়ি ফেরার পথে তার আক্ষেপ, সবাই সন্তানকে নিয়ে যাচ্ছে আর তিনি খালি হাতে ফিরছেন। মেদিনীপুর মেডিকেল কলেজ এবং হাসপাতালে স্যালাইন কাণ্ডে 5 প্রসূতির মধ্যে একজনের মৃত্যু হয়েছে। 3 প্রসূতি এখন এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অপারেশনের পর আরেক প্রসূতি রেখারও শারীরিক অবস্থার অবনতি হয়, তবে অন্যদের তুলনায় তার শারীরিক পরিস্থিতি স্থিতিশীল থাকায় মেদিনীপুর মেডিকেলেই চিকিৎসা চলছিল। বৃহস্পতিবার তাকে হাসপাতাল থেকে ছাড়া হয়। জন্মের পর থেকেই অসুস্থ ছিল রেখার পুত্র সন্তান। ভেন্টিলেশনে চিকিৎসা চলছিল। তারপরে সেই স্যালাইন দেওয়ার পরে সে অসুস্থ হয়ে পড়েছিল। স্যালাইন দেওয়ার পর প্রেশার কমে গেছে, গা আকচাক করছে, এরকম বলছে আর কি। তারপরে ডাক্তারবাবুরা তখন বেরিয়ে এসে বলছে যে দুজনের মধ্যে একজনকে বাঁচাতে পারবে। স্যালাইন দেওয়া হয়েছে, একটা গন্ডগোল হয়তো আছে সবার মধ্যে, পরে স্যালাইন গন্ডগোল হয়েছে বা ইনফেকশন আছে এই কথাটা বললো। তারপরে বাচ্চা হওয়ার পরে সেই সঙ্গে সঙ্গে তাকে ভেন্টিলেশনে নিয়ে বাচ্চা মারা গেল। খালি হাতে ফিরতে হচ্ছে এখন।